ওয়েলকাম টু পারি হোম টিউশন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট টার্ম এক্সামিনেশনের জন্য রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে ভূগোলের যে সমস্ত মডেল সেটগুলি দেওয়া আছে তার প্রথম মডেল সেটটি সমাধান করব। যে সমস্ত সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখছো তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের পরবর্তী ভিডিওগুলি তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। দেখো, একের দাগে তোমাদের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে প্রশ্ন বলেছে অনুসুর অবস্থান ঘটে কত তারিখে? অনুসুর ঘটবে 23 জানুয়ারি। দুয়ের দাগে বলেছে অধিবর্ষ বলে কত দিনের বছরকে? 366 দিনের বছরকে। তিনের দাগে বলেছে অক্ষরেখাগুলি অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত, গোলাকার না ত্রিভুজাকৃতি? তো আমরা সবাই জানি অক্ষরেখাগুলি প্রত্যেকটি পূর্ণবৃত্ত। চারের দাগে বলেছে নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। পাঁচের দাগে দেখো বলছে পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো সেলভা, তৈগা, সাভানা নাকি স্টেপ? অপশান হবে সঠিক বি, তৈগা। ছয়ের দাগে বলেছে এশিয়ার পন্টিক ও টরাস পর্বতের মাঝে অবস্থিত তিব্বত, আনাতোলিয়া, পামির, মঙ্গোলিয়া মালভূমি। সঠিক উত্তরটি হবে অপশান বি, আনাতোলিয়া মালভূমি। এরপরে দেখো শূন্যস্থান পূরণ করো। কি বলছে একের দাগে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা দুই ড্যাশ থাকে, অর্থাৎ কমতে থাকে না বাড়তে থাকে? আমরা জানি দুই কি হবে, কমতে থাকবে, কমতে থাকে। দুইয়ের দাগে বলেছে বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার, ব্যারোমিটার বা 14 ব্যারোমিটার। এরপর তিনের দাগে কি বলেছে পৃথিবীর ছাদ হলো, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, পামির মালভূমিকে। চারের দাগে বলেছে জাপানের রাজধানীর নাম, জাপানের রাজধানী হলো টোকিও। এরপরে দেখো তিনের দাগের প্রশ্নে কি বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 2 নম্বরের প্রশ্নগুলি। একের দাগে বলেছে জলবিষুব কাকে বলে? জলবিষুব কাকে বলে এটি তোমাদের পাঠ্য বইয়ের 14 পাতায় উত্তরটি দেওয়া আছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে তোমাদের পাঠ্য বই তার 14 পাতায় দেখো এই যে এখানে 23শে সেপ্টেম্বরের বিষুবকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলে। এখান থেকে তোমরা উত্তরটি করে নেবে। তারপরে দুয়ের দাগের প্রশ্নটি বলেছে চান্দ্রমাস কাকে বলে? এটি তোমাদের পাঠ্য বইয়ে 6 পৃষ্ঠায় দেওয়া রয়েছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পৃথিবীকে প্রায় 27.13 দিনে প্রদক্ষিণ করে এই সময়টাকে চান্দ্রমাস বলে, অর্থাৎ এখান থেকে তোমরা উত্তরটা মুখস্থ করবে। তারপরে দেখো তিনের দাগের প্রশ্নটা বলেছে দ্রাঘিমা রেখা কাকে বলে? এটা তোমাদের বইয়ের 21 পাতায় উত্তরটি দেওয়া আছে। এই যে দেখো পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখাগুলো হলো দ্রাঘিমা রেখা। এখান থেকে তোমরা উত্তরটা মুখস্থ করবে। তারপরে দেখো চারের দাগের একের প্রশ্নটা কি বলেছে নিম্নচাপ অঞ্চলে অশান্ত আবহাওয়া দেখা যায় কেন? এটা তোমাদের বইয়ের 35 নম্বর পৃষ্ঠায় উত্তরটি যেখানে আছে। দেখো নিম্নচাপ, এইখানে শেষ প্যারাটায় দেখো উষ্ণ বায়ু উপরের স্তরের শীতল বায়ুর সংস্পর্শে এলে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলের সূক্ষ্ম ফোঁটা ও বরফের সূক্ষ্ম কণায় পরিণত হয়। এ কারণে নিম্নচাপ অঞ্চলে মেঘ, বৃষ্টি, ঝড়, অশান্ত আবহাওয়া দেখা যায়। তো উত্তরটা তোমরা এখান থেকে করে নেবে। তারপরে দেখো দুইয়ের প্রশ্নটা বলেছে মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে? এটা তোমাদের বইয়ের 15 পৃষ্ঠায় উত্তরটি দেওয়া আছে। দেখো এই যে নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলা স্পষ্টভাবে দেখা যায়, তাই একে মধ্যরাত্রির সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ বলা হয়। তারপরে দেখো তিনের প্রশ্নটা কি বলেছে রবিমার্ক কাকে বলে? এটা তোমাদের বইয়ের 11 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। এই যে এখান থেকে তোমরা এই উত্তরটা এই যে বার্ষিক আপাতগতি বা রবিমার্ক এইখান পর্যন্ত সম্পূর্ণটা ভালো করে মুখস্থ করবে। তারপরে দেখো পাঁচের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এগুলি 5 নম্বরের প্রশ্ন। একের দাগে কি বলেছে ইয়োকোহামা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্য কী? এটা তোমাদের বইয়ের 97 পৃষ্ঠায় উত্তরটি ভালো করে দেওয়া রয়েছে। এই দেখো ইয়োকোহামা শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য, এখান থেকে এখান পর্যন্ত সম্পূর্ণ উত্তরটা তোমরা খুব সুন্দর করে মুখস্থ করে নেবে।
তারপরে দেখো 2-এর দাগে বলেছে ইয়াংশি নদীর অববাহিকাকে চীনের শস্য ভাণ্ডার বলা হয় কেন। এটা তোমাদের বইয়ের 95 পৃষ্ঠায় উত্তরটি দেওয়া আছে। এই দেখো এখান থেকে শুরু হচ্ছে চীনের ইয়াংশি নদী অববাহিকা। এরপর এখানে দেখো এই যে নীল ছকটা আছে, সেখানে দেখো এই যে চীনের শস্য ভাণ্ডার বলা হয়। এই পুরো প্যারাটা তোমাদের খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। এরপরে দেখো 3-এর দাগের প্রশ্নটা, এশিয়ার মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কী। তো এই পেজের এটাই আজকের শেষ প্রশ্ন। দেখো তোমাদের বইয়ের 93 পৃষ্ঠায় এই যে দেওয়া আছে উষ্ণ মরু অঞ্চল এর স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য, এখান থেকে এখান পর্যন্ত তোমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তীকালে ভূগোল বা আরও অন্যান্য বিষয়ের এই সমস্ত রায়মার্টিনের পেজগুলির সমাধান তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। এছাড়াও তোমাদের যদি অন্য কোনো বিষয়ের পেজ সমাধান করে দিতে হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই সমস্ত পেজগুলি সমাধান করে তোমাদের দিয়ে দেবো।